হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ যে ভিডিওটা নিয়ে আসার যে কারণটা, হয়তো আপনারা অনেকে থাম্বনেলটা দেখতে পারছেন এবং থাম্বনেল দেখার পরে অনেকেও কিন্তু একটা অবাক করার বিষয় যে আমি যে থাম্বনেল এখানে আমি দিয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠান 2025 সালের যে আপনাদের যে ছুটি তারিখটা কিন্তু তারা প্রকাশ করছে যে 2025 সালে তারা কতদিন ছুটি দিবে। এখন যে ছুটি তারিখের মধ্যে হিসাব করে দেখা যাচ্ছে যে 6 মাস কিন্তু আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং 6 মাস বন্ধ থাকবে। কিন্তু 6 মাস খোলা এবং 6 মাসের বদ্ধ যে হিসাবটা সেটা কিন্তু আজকে দেখিয়ে দিব এবং তারা কিভাবে 6 মাস তার বদ্ধটা দিয়েছে, ঠিক আছে, এটু কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। আপনি যে কোনো ক্লাসের হোক না কেন, যে তারা কিন্তু আজকে আপনাদের ছুটির প্রজ্ঞাপনটা কিন্তু তারা জারি করছে, ঠিক আছে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনার নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে, ঠিক আছে। যে আগামী বছর 2025 সালে যে তারা ছুটির যে তারিখটা তারা প্রকাশ করছে, সেই ছুটি কিন্তু যে কোন অনুষ্ঠানের জন্য কতদিন ছুটি সেটা কিন্তু তারা প্রকাশ করছে। হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে কিন্তু জানেন না। সেখান থেকে হিসাব করে বোঝা যাচ্ছে যে আপনাদের কিন্তু 6 মাস স্কুল অথবা কলেজ আপনি যে কোনো ক্লাসে পড়ে থাকুন না কেন, যে 6 মাস কিন্তু আপনারা ছুটি পাবেন এবং 6 মাস কিন্তু আপনারা বদ্ধ পাবেন। এখন কীভাবে, অনেকে কিন্তু অবাক হবেন শুনে যে কীভাবে ভাই যে 6 মাস খোলা থাকবে এবং 6 মাস বদ্ধ থাকবে। আমি আপনাকে হিসাবটা দেখিয়ে দিই যে প্রথমত সরকারি যেগুলা ছুটি, ঠিক আছে, সরকারি যেগুলা ছুটি টোটালি যে ছুটিতে হিসাবটা সেটা হচ্ছে যে আপনার 76 দিন কিন্তু সরকারি ছুটিতে পাবেন, ঠিক আছে। মনে করেন যে ঈদ বা প্রত্যেক ধর্মের যেগুলো অনুষ্ঠান আছে, প্রত্যেক ধর্মের অনুষ্ঠান সব মিলিয়েই কিন্তু সরকারি যে ছুটিটা সেটা কিন্তু তারা 76 দিন দিয়েছে, ঠিক আছে। এবং আমরা জানি যে এক বছর সময় কিন্তু 365 দিন। 365 দিনের মধ্যে 76 দিন হয়েছে গিয়ে আপনাদের যে সরকারি ছুটিটা, ঠিক আছে। এছাড়া 365 দিনের মধ্যে যদি আমরা সপ্তাহ ভাগ করি, ঠিক আছে, যে এক বছরে কিন্তু 52 সপ্তাহ কিন্তু হয়। এক বছর 365 দিনের মধ্যে কিন্তু 52টা সপ্তাহ পরে এবং 52 সপ্তাহের মধ্যে আমরা শুক্র শনিবার যে বদ্ধের যে হিসাবটা, সেই হিসাব যদি করি তাহলে কিন্তু 104 দিন হয়, ঠিক আছে। 52 সপ্তাহে কিন্তু 104 দিন এবং আমরা সরকারি যে ছুটি যে তালিকাটা সেটা কিন্তু হচ্ছে 76 দিন। 76 এবং 104 যোগ করি তাহলে কিন্তু প্রায় দেখা যায় যে 180 দিন কিন্তু বদ্ধ পাচ্ছে শিক্ষার্থীরা। আপনি যে কোনো ক্লাসে পড়েন না কেন সে বদ্ধ কিন্তু সবার কিন্তু সমান, ঠিক আছে। প্রাইমারিতে শুরু করে একবারে ভার্সিটি পর্যন্ত সবার কিন্তু সেমভাবে কিন্তু বদ্ধ থাকবে। 180 দিন কিন্তু আপনারা বদ্ধ পাবেন। এখন 180 দিন যদি বদ্ধ পান, আপনার ক্লাসটা হবে কতদিন? আপনাদের ক্লাসটা হবে যে 185 দিন, কারণ 360 দিনের বছরের কিন্তু 185 দিন কিন্তু আপনাদের ক্লাসটা করতে পারবেন। এখন আপনি যে কোনো ক্লাসে পড়ে থাকেন না কেন, যে আপনি এখন বুঝতে পারছেন যে আপনাদের কলেজ অথবা আপনি যে কোনো স্কুলে পড়ে থাকেন, যে আপনাদের কিন্তু 6 মাস ছুটি এবং 6 মাস কিন্তু বদ্ধ পাবেন সব মিলিয়ে কিন্তু, ঠিক আছে। যে ওভারঅল মিলিয়ে যে এক বছরের মধ্যে আপনি 180 দিন কিন্তু বদ্ধ পাবেন এবং 180 দিন কিন্তু আপনাদের ক্লাস, 185 দিন কিন্তু আপনাদের ক্লাসটা হবে। কারণ আপনি যে কোনো ক্লাসে পড়েন না কেন, যে সেই হিসাব করে কিন্তু মূলত আপনি প্রিপারেশনটা নিতে হবে যে 185 দিন আপনাদের ক্লাসটা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আর বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।